শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো তোমরা সবাই? গত গত ক্লাসে আমরা গণিতের ত্রিকোণমিতির অংশের 9.1-এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি এবং সমস্যার সমাধান করেছি। এবং গত ক্লাসে তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, দুটি বাড়ি কাজ দিয়েছিলাম, 183 পৃষ্ঠার কাজের ক এবং 185 পৃষ্ঠা অনুশীলনীর 20 নং অঙ্কটি। তো তোমরা এই সমস্যাগুলো আশা করি সমাধান করেছো, কিন্তু অনেকেই কমেন্ট করেছো বা আমার কাছে ফোন করেছো যে এই 20 নম্বর অঙ্কটি করতে গিয়ে কিছু সমস্যায় পড়েছো, বা দেখা গেছে ওই 183 নং পৃষ্ঠার কাজের অঙ্কটি করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছো। তো আমি ওই সমস্যাগুলোর সমাধান আজকে তোমাদেরকে করে দিব, আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি শুরু করতে যাচ্ছি যে কাজের ক নং অঙ্কটি, 183 পৃষ্ঠার কাজের ক নং অঙ্কটি তোমরা আমার সাথে সাথে খাতায় তুলে নাও। দেওয়া আছে cot to the power 4a minus cot square equal to 1 হলে প্রমাণ করো যে cos to the power 4 plus cos square a equal to 1। আমরা গত ক্লাসে ক্ষয়ের অঙ্কটি ঠিক যেভাবে করেছি এটাও আমরা ঠিক সেমভাবে করব, একই নিয়মের অঙ্ক এগুলা। তো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব অঙ্কটা, এই প্রমাণটা করার জন্য। cot to the power 4a minus cot square equal to 1, cot to the power 4a minus cot স্কয়ার a ইকুয়াল টু কি 1। তো cot টু দি পাওয়ার 4 সূত্র নাই, cot স্কয়ারকে আমি ওই পাশে নিয়ে যাব। আমি যদি cot স্কয়ারকে ওই পাশে নেই তাহলে একটা ত্রিকোণমিতির সূত্র হবে, এই জন্য এটাকে নিলাম। আমি এটাকে নিলাম না, cot স্কয়ার a, কারণ 1 প্লাস cot স্কয়ার a কে লেখা যায়, এই 1 প্লাস cot স্কয়ার a লেখা যায়, কি লেখা যায়? cosec স্কয়ার a, cosec স্কয়ার a। কেন? যেহেতু cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কি 1, তো সুতরাং cosec স্কয়ার a ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a। তো cot টু দি পাওয়ার 4a আমরা জানি cot থাকলে কি লেখা যায়? উপরে cos নিচে sin, মানে cos বাই sin। তো যেহেতু পাওয়ার 4 আছে আমি cos এও 4 দেব, sin এও 4 দেব, cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a। আর cosec স্কয়ারকে লেখা যায়, cosecকে লেখা যায় cosec থিটা ইকুয়াল টু 1 বাই sin থিটা। আমি যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে লিখব 1 বাই sin স্কয়ার a। sin স্কয়ার এই পাশে নিচে, ওই পাশে উপরে 1 এর সাথে গুণ হবে, আর নিচে হইল sin স্কয়ার a। sin টু দি পাওয়ার 4 কে sin স্কয়ার দিয়ে ভাগ দিলে কি থাকবে? আবার sin স্কয়ার a থাকবে। cos টু দি পাওয়ার 4 sin স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার। কেন লিখবো? কারণ আমার প্রমাণে সবগুলাই কি আছে, যদি প্রমাণ করে যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার ইকুয়াল, মানে সবই cos আছে, তাহলে এই sin স্কয়ারকে আমার cos বানাইতে হবে। তো sin স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার a। তো এখানে যেহেতু জায়গা হচ্ছে না আমি উপরে এই অংশটাতে লিখছি, cos টু দি পাওয়ার 4a মাইনাসের cos স্কয়ার এই পাশে আসলে cos স্কয়ার a ইকুয়াল টু 1। আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত।
তুমি ইচ্ছা করলে এই লাইনে সাইড নোটও লিখতে পারো, সাইন স্কোয়ারকে 1 মাইনাস কজ স্কোয়ার কেন লিখলাম, কারণ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 ওইটার মতো, সুতরাং সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার। তো এই হলো আমাদের এই গত ক্লাসের যেই বাড়ি কাজ দেওয়া ছিল তোমাদের কাজ 183 পৃষ্ঠা কাজের কয়ের প্রমাণটি। আশা করি তোমরা এখন যে সমস্যার কথা কমেন্ট বক্সে লিখছিলা বা আমাকে ফোন করে অনেকে জানিয়েছিলা, তোমাদের এখানে সমস্যার সমাধান হয়েছে। তো আমি পরবর্তী যে কাজটি দিয়েছিলাম 185 পৃষ্ঠার এই 20 নং অঙ্কটি, ওইটিও আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। বিশ নং অঙ্কটিও এখানে প্রমাণ করতে বলছে, রুট সেকে প্লাস 1 ডিভাইড বাই রুট সেকে মাইনাস 1 ইকুয়াল টু কটে প্লাস কোসেকে। তো এই প্রমাণটি করার জন্য আমাকে অবশ্যই বাম পক্ষ দিয়ে শুরু করতে হবে। আমরা গত ক্লাসে এরকম একটি অঙ্ক করিয়েছিলাম 19 নং অঙ্কটি, এই অঙ্কটিও সেম। এটা ঠিক আগের মতোই, আমি ওই ক্লাসে বলেছিলাম যে ওই গুণটি উপরে যেটা থাকবে রুটের ভিতরে যে ভগ্নাংশটা থাকবে, উপরে যেটা থাকবে এটাতে উপরেও গুণ নিচেও গুণ। তোমরা সাইড নোট লিখতে পারো, হর ও লবকে সেকে প্লাস 1 দ্বারা, কারণ উপরে সেকে প্লাস 1 আছে, হর ও লবকে রুট সেকে প্লাস 1 দ্বারা গুণ করে পাই, যে উপরের রুট সেকে প্লাস 1, নিচেও রুট সেকে প্লাস 1 দ্বারা গুণ করলাম। তো সেকে প্লাস সাইড নোট লিখতে পারো এখানে। তো সেকে প্লাস 1 সেকে প্লাস 1, আমি যদি রুটটা উপরেও আছে নিচেও আছে আলাদা করে লিখি, সেকে প্লাস 1 হোল স্কোয়ার, এই যে সেকে প্লাস 1 সেকে প্লাস 1 দুইটা একই রকম, হোল স্কোয়ার। ঠিক একইভাবে নিচে যাও, সেকে প্লাস 1 সেকে মাইনাস 1, এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সেকে হলো এ, 1 হলো কি বি, তাহলে এ সেক স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 1 উপর স্কোয়ার দিলে 1 হয়, দিতে হবে না। রুটের স্কোয়ারে বাদ সেকে প্লাস 1 ডিভাইড বাই সেকে স্কোয়ার মাইনাস 1কে ত্রিকোণমিতির সূত্র কি লেখা যায়, সেকে স্কোয়ার মাইনাস 1 মানে কি tan স্কোয়ার, কারণ সেকে স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। তুমি এখানে সাইড নোটও লিখতে পারো ইচ্ছা করলে, যে কি লিখতে পারো, সেকে স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1, সুতরাং সেকে স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু কি লিখতে পারো, সেকে স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan স্কোয়ারই লেখা যায়। তো আমরা এটা লিখলাম, এই সেকে স্কোয়ার মাইনাস 1 এর জায়গায় কি লিখলাম, tan স্কোয়ার লিখলাম। ইচ্ছা করলে এখানে সাইড নোট দিতে পারো। তবে সাইড নোট দিয়ে দিলে ভালো, আমার এখানে বোর্ডে জায়গা কম, আমি যতটুকু সম্ভব মুখে বলার চেষ্টা করছি আর বাকি কাজগুলা বোর্ডে করছি। tan স্কোয়ার স্কোয়ার রুটে কাটলে কি হবে, tan এ। এখন দেখো পুরো রাশিটার নিচে tan আছে, এখন আমি আংশিকভাবে লিখবো, এটার নিচেও tan, এটার নিচেও tan। তো আমি বাকি অংশটা এইদিকে করি, সেকে বাই tan প্লাস মাঝখানে 1 বাই tan এ। তো সেকে কে লেখা যায় 1 বাই কজ এ, আর tan কে লেখা যায় সাইন এ বাই কজ এ, প্লাস এই জায়গায় 1 বাই tan কে লেখা যায় কট এ। উপরে 1 বাই কজ এ আমি আগে লিখলাম, ভাগের জায়গায় আমি গুণ লিখলাম, তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে ওটা উল্টে যাবে, কজে যাবে উপরে, সাইনে আসবে নিচে, প্লাস
কটে, তো কজের ক্যান্সেল। আমি ইচ্ছা করলে কটেটা আগে লিখতে পারি, কারণ প্রমাণে কটেটা আগেই আছে, প্লাস আর উপরে আছে 1, নিচে আছে সাইনে। 1/সাইনেকে লেখা যায় ত্রিকোণমিতিক সূত্র কোসেক এ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, আমার প্রমাণ হয়ে গেল। প্রমাণিত। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো যে তোমাদের সমস্যা কোথায় ছিল, এটা সমাধান হয়েছে। এখন এটা তোমরা খাতায় তুলে নাও, আর আমি পরবর্তীতে আরও কিছু সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসে। আশা করি তোমরা খাতায় উঠিয়েছ সমস্যাটি। আমি পরবর্তীতে অন্য আরেকটি সমস্যা সমাধান করে দিচ্ছি। তোমার বইয়ের পৃষ্ঠা নং 186 পৃষ্ঠার 22 নং অঙ্কটি, পরবর্তী অঙ্কটি আমি মুছে ফেলি এটা। তো এখানে বলছে যদি tan = 1/√3 হয় তবে cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে ডিভাইড বাই cosec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে এর মান নির্ণয় করো। তো যেহেতু আমাদেরকে মান নির্ণয় করতে বলছে, এই অঙ্কটা দুইটা পদ্ধতিতেই করা যায়। আমি এখানে আগে কোসেকের মান এবং সেকের মান এগুলো সরাসরি বের করেও আমি অঙ্কটা করতে পারি। কিভাবে আমি কোসেকের মান সেকের মান বের করব? ওই যে দেওয়া আছে যেটা, এটা থেকেই বের করতে হবে। আবার যদি না, আমি ট্যানের সাথে যে এখানে যে কোণটা আছে এই কোণের মান বের করেও আমি ওই মান দিয়েও এই সমস্যাটা সমাধান করতে পারি। তো আমার কাছে মনে হয় যে আমি যদি কোণের মানটা বের করে এই সমস্যাটা সমাধান করি তাহলে আরও বেশি সহজ হবে। তো আমি সহজভাবেই করার চেষ্টা করছি। তো tan a, এই পাশে যেহেতু tan a আছে, তোমাকে tan কত ডিগ্রির মান 1/√3 সেটা জানতে হবে। আর তার পরবর্তী অধ্যায় 9.2-এর একটা ছক আছে এখানে, যে ত্রিকোণমিতির অনুপাতের মানগুলা, যে cos 0 ডিগ্রি কত, sin 0 ডিগ্রি কত, 30 ডিগ্রি কত, 40 ডিগ্রি, 90 ডিগ্রি, এতটুকু পর্যন্ত মানগুলো এখানে আছে। তুমি ওইটার সাহায্যে, ওই চার্টের সাহায্যে এখান থেকে tan কত ডিগ্রির মান 1/√3 সেটা নিয়ে নিতে পারো। তো আমরা জানি tan 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান হলো 1/√3। তাহলে এখানে tan এর জায়গায় আছে, আমি a সমান কি লিখতে পারি? এই যে tan, তাহলে এর জায়গায় আছে 30, তাহলে a সমান 30 ডিগ্রি লিখতে পারি। যদিও তারপরে a সমান 30 ডিগ্রি। এখন মান নির্ণয় করতে বলছে অবশ্যই প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি cosec স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে cosec স্কোয়ারে প্লাস sec স্কোয়ারে। cosec কত ডিগ্রির মান? আমি স্কোয়ারটা উপরে দিলাম কেন? কারণ cosec 30 ডিগ্রির মান কত সেটা আমরা লিখব। যখনই আমি মানটা বসাবো স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে দিব, ভিতরে দিলে অসুবিধা না, তবে বাইরে দিলেই ভালো।
কোসেক 30 ডিগ্রির মান হলো 2, ঠিক ওই যে tan 30 ডিগ্রির মান 1/√3, ঠিক কোসেক 30 ডিগ্রির মান হলো 2, sec 30 ডিগ্রির মান 2/√3, ঠিক একইভাবে sec 30 ডিগ্রির মান এটা, কোসেক 30 ডিগ্রির মান 2, এটা কোসেক sec 30 ডিগ্রির মান 2/√3 একই হোল স্কয়ার। বাকি অংশটা আমি এদিকে করি। 2 স্কয়ার মানে 4, 4/3, এই যে 2 স্কয়ার মানে 4 মাইনাস 2, এই যে হোল স্কয়ার মানে 2 এর উপরে স্কয়ার, রুটের উপরে স্কয়ার, 2 স্কয়ার মানে 4 আর রুটের উপরে স্কয়ার রুট বাদ শুধু 3। এবার নিচেরটাও সেম হবে, এখানে মাইনাসের জায়গায় কী হবে প্লাস, সব হবে শুধু মাইনাসের জায়গায় হবে প্লাস। এবার এটাকে আমি লসাগু করব, 3 3 4 12 মাইনাস 4, 3 3 4 12 প্লাস 4, 12 থেকে 4 বিয়োগ দিলে 8, নিচে 3, 12 আর 4 16, নিচে 3। তো আমি আগের মতো 8/3, এই ভাগের জায়গায় আমি এই ভাগ চিহ্নের পরিবর্তে গুণ চিহ্ন দিলাম, 3 উপরে 16 নিচে, 3 একে 3, 8 দুগুণে 16। তার মানে আমার রেজাল্ট বের হয়ে গেল হাফ। তার মানে এই সমস্যাটির ফলাফল হলো যে মান নির্ণয় করতে বলছে 1/2। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটা বুঝতে পারবে খুব সহজেই, যে এই মানগুলা শুধু লাগবে এখন, যে এই মানগুলা 9.1-এ নাই, তার পরবর্তী 9.2-এর একটা চার্ট আছে, ওই চার্ট থেকে নিয়ে আমি ওই মানগুলা নিয়ে অঙ্কটা করলাম। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী আমি যখন ক্লাস করব তখন এই মানগুলো নিয়েও আলোচনা করব যে এই মানগুলো কীভাবে হইলো, যে কোসেক 30 ডিগ্রির মান, sec 30 ডিগ্রির মান, tan 30 ডিগ্রির মান, sin 60 ডিগ্রি, বিভিন্ন মানে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী 9.2-এ। তারপরেও ওইটার সাহায্যে আমরা এই অধ্যায়ের অঙ্কটা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো এই সমস্যাটা সমাধানটা তোমরা খাতায় উঠিয়ে নাও। উঠিয়েছ, আমি মুছে ফেলছি। আমি তোমাদেরকে আরও একটি সমাধান করে দিই। 23 নম্বর অঙ্কটি, 23 নম্বর অঙ্কটি আমি সমাধান করে দিচ্ছি। আমি চেষ্টা করব যতগুলো অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেওয়া যায় তোমাদের জন্য ততই ভালো। যেহেতু স্কুল এখন তোমরা যেতে পারছো না, শিক্ষকদের কাছাকাছি যেতে পারছো না, সব কিছুই অনলাইনের মাধ্যমে হচ্ছে বা ফোনের মাধ্যমে হচ্ছে। তবে আশা করব সমাধান করে দিলেই তোমাদের জন্য বেশি উপকার হবে। তো আমি 23 নং অঙ্কটি সমাধান করে দিচ্ছি। সেটা পৃষ্ঠা নং 186, 23 নং, মানে 22 নংয়ের পরের অঙ্কটি 23 নং। এখানে দেওয়া আছে কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 4/3 হলে কোসেক a প্লাস কটের মান কত। তো আমি এটাও দেওয়া আছে দিয়ে ওই মানটা বের করব। দেওয়া আছে কোসেক a মাইনাস কট a ইকুয়াল টু 4/3। তো কুসেকে মাইনাস কটে বের করতে বলছে কুসেকে প্লাস কটে। তো কুসেকে আর কটে দিয়ে ত্রিকোণমিতির একটা সূত্র আছে আমরা জানি, কুসে স্কোয়ার এ মাইনাস কটে স্কোয়ার ইকুয়াল টু কি 1। আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কি 1। তো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারকে আমি বীজগণিতের সূত্র লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেখানে কোসেকে এ কটে হইল কি বি। তো লেখো
a plus b minus b থ্রি নিচে ওই পাশে 3 একে 3, এটা অ্যান্সার। এখানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু 1 আমরা জানি, ওই যে a প্লাস বি মাইনাস বি, তো কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটের মান কত 4/3, ওইটা তাকে এটা বসাই দিলাম। তো 3 এই পাশে নিচে ওই পাশে উপরে যায়, গুণ হবে 3 একে 3, আর 4 উপরে যাবে কোথায় নিচে, তার মানে এই পাশে রয়ে গেল কোসেকে প্লাস কটে, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে সেটার মান 3/4। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে কিছু কাজ দিয়ে দিব, এই কাজগুলা আশা করি তোমরা বাড়িতে করতে পারবে, আর না করতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর না হলে ফোন নাম্বার থাকবে স্ক্রলে, ওই ফোন নাম্বারে সরাসরি আমার কাছে ফোন দিবে যে এই জিনিসটা স্যার বুঝতে পারতেছি না, আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমি আমার প্রত্যেকটা ক্লাসেই শুধু এই নবম শ্রেণী লিখতেছি, কিন্তু এই কাজগুলো তোমরা দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী আসো, এই সামনে পরীক্ষার্থী, তারা আগেও করছো, এখন আবার আরেকবার তোমরা এটা রিভাইজ করে নিতে পারো, তাতে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমি তোমাদেরকে বাড়ি কাজ দিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলোই আবার তোমরা রিপ্লাই করবে বারবার বাড়িতে, এগুলা থেকেই এই সৃজনশীল প্রশ্নগুলো বিশেষ করে এগুলা থেকে বেশি বেশি হয়। তো তোমরা অনুশীলনী 9.1-এর 17 গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই আমি তোমাদেরকে বাড়ি কাজ দিচ্ছি, যেগুলো দিয়ে বেশি সৃজনশীল হয়। 17, তারপরে 19, 20, 19, 20, 21, 22, 23, এই কাজগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এখানে বেশিরভাগ অঙ্কগুলোই আমি তোমাদেরকে সমাধান করে দিছি, তোমরা আবারও প্র্যাকটিস করবে। আর সৃজনশীল প্রশ্ন যখন হবে দেখবে যে এগুলো থেকেই মানে কোনো না কোনোভাবে এগুলোর সাথে সম্পৃক্ত আছে এরকম সৃজনশীল প্রশ্নগুলো। তোমরা যত বেশি চর্চা করবে আশা করি তোমরা যে কোনো জায়গায় এগুলো অ্যান্সার করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকা সবাই, আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।